বন্ধুরা আবার অনেক দিন পর আজকে একটু মাছ ধরতে বেরোলাম। দেখা যাক কিরকম কি মাছ ধরতে পারি। আমাদেরই পুকুরেতে মাছ মোটামুটি ভালোই আছে। এই পুকুরটা এর আগে আপনাদেরকে দেখিয়েছি, ভাগের পুকুর। তো চলুন যাওয়া যাক। এই পুকুরটা আগেও আপনারা দেখেছেন। এই পুকুরেতেই মাছ ধরবো। দাঁড়ান, প্রথমে মশলাটা করে নিই। এই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা মশলা, আর এই মশলাটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা মশলা। এই মশলাতে আমি ব্যবহার করেছিলাম সর্ষে খোলের গুঁড়ো, একাঙ্কি, ঘোড়বাজ, বুচকি, আবুবেল, এই কটা জিনিস দিয়ে বানানো আছে। এই মশলাটা তৈরি করারও ভিডিও কিন্তু আমার চ্যানেলেতে দেওয়া আছে বন্ধুরা। এই মশলাটা কিন্তু পিওর রুই মৃগেলের মশলা। চারে কিন্তু রুই মৃগেল প্রচুর পরিমাণে আসে এই মশলাতে। চারে কিন্তু মোটামুটি মাছ এসছে। দেখা যাক, প্রথম টোপ আমি ফেললাম। এই দেখুন বন্ধুরা, ঠোকরাচ্ছে। এই হালকা করে ভাসিয়ে দিয়েছিল, দেখেছেন আপনারা? আরে বাস, আবার ফিতনার ওপরে ঝিঁঝি এসে বসেছে। এই দেখুন আবার ঠোকরাচ্ছে। ও শাক করে টেনে বেরিয়ে গেল। ওরে বাস, মালটা কেমন পাল্টি মারলো দেখুন বন্ধুরা। মাছটা এক জায়গা থেকে আর এক জায়গায় পাল্টি মেরে পড়লো। রুই মাছ আছে, এটা কিন্তু একটা রুই মাছ আছে। এই দেখুন মাছটা শুধু কেমন পাল্টি খাচ্ছে দেখুন। খুব একটা বড় সাইজের নয়, কিন্তু কেমন শুধু জলেতে পাল্টি খাচ্ছে, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, প্রথম মাছ আমি তুলে নিয়েছি। এটা মাঝারি সাইজের রুই মাছ। মাছটা খুব একটা বড় নয়, তাও কিন্তু পুকুর তোলপাড় করে দিয়েছিল। এমনিতে কথায় আছে, ছোট পাটাকা বড় ধামাকা, আপনারা তো জানেন। তো দেখা যাক, পরের টোপ ফেলছি, কি মাছ হয়। পরের টোপ ফেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, আবার ঠোকরাচ্ছে। ঠোকরাতে শাক করে ডুবিয়ে নিয়েছে। তো খেঁজ মারার সাথে সাথে এই মাছটাও লেগে গিয়েছে। এই দেখুন, এই মাছটাও কিন্তু মোটামুটি ভালোই খেলছে, দেখেছেন? বাহ, এটাও একটা মোটামুটি মাঝারি সাইজের রুই মাছ আছে। এর আগের মাছটার থেকে একটু বড় সাইজের। এর আগে যে মাছটা হয়েছে তার থেকে এক সাইজ বড় আছে এটা। এটাও কিন্তু একটা রুই মাছ আছে। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মাছ ধরা আমি এখানেই শেষ করে দিলাম। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে। তো গুড বাই।